রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা বিভিন্ন উৎপাদন ও তৈরি পণ্যকে জিআই তকমা পাওয়ার উদ্দেশ্যে প্রশাসনিক সভার আয়োজন করা হয়। সোমবার এই দিনে সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনিন্দা সরকার, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল সাহা, জেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সহ অন্যান্যরা। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মালদা জেলার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের আমাদেরকে নিয়ে সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসারকে নিয়ে মালদার বিভিন্ন যে সমস্ত আমাদের উৎপাদিত পণ্য আছে, ফল ফুল সবজি আছে, সেগুলো জিআই তকমার জন্য আমরা আবেদন করেছি। সেগুলো নিয়ে আজকে ডিএম সাহেবের নির্দেশে মিটিং হয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে অতি সত্বর সমস্ত ফাইলগুলো রেডি করে আমাদের যে সমস্ত আরও আশিনা আম, আমাদের ল্যাংড়া আম, আমাদের সোনামুগ, আমাদের মাসকলাই, আমাদের বেগুন, আমাদের রসকদম্ব, আমাদের কানসার্ট, আমাদের আমসপ্ত, এইরকম যে সমস্ত আমাদের উৎপাদিত মালদার আছে সেগুলোকে জিআই যাতে অতি সত্বর পাওয়া যায় সে ব্যাপারে ডিএম সাহেবের নির্দেশে আজকে মিটিং হয়েছে। আজকে মূলত আমাদের মালদার যে সমস্ত পণ্য আছে, বিশেষ করে আমাদের মালদার আশিনা আম, ন্যাংরা আম, সোনামুগ, আমসপ্ত, এই সমস্ত যে পণ্যগুলো আছে সেগুলো আমরা যেন জিআই পাই, জিআই নেওয়ার জন্য রসকদম্ব, কানসার্ট, মিষ্টি, এ সমস্ত জিআই নেওয়ার জন্যই আজকের মূলত এই মিটিংটা। আমাদের জিআইয়ের জন্য এখন আশিনা এবং ল্যাংড়া আম, যেটা আমাদের মালদার বিখ্যাত ল্যাংড়া আম, সেটার জন্য প্রেয়ার করা হয়েছে। আমাদের এখানে অলরেডি আমরা 3টে আমের জিআই পেয়েছি এবং নিস্তারি সিল্কের জিআই পেয়েছি। আরও প্রায় 8খানা কমোডিটি আমাদের জিআই অনলাইনে আছে, অ্যাপ্লাই করা আছে এবং সেগুলোকে এক্সপার্টাইজ করার জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেবের নির্দেশ আজকে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে মিটিং। আমাদের মূল এই জিআইগুলো পেলে আমরা এই পণ্যগুলো বিশ্বের বাজারে, বিশ্বের দরবারে আমরা বাজারজাত করতে পারবো এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আরও বেশি করে এগোতে পারবো। সেই নিয়ে আজকের মিটিংয়ের মূল বিষয়। উজ্জ্বল সাহা, সভাপতি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।